শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার। সাবেক মন্ত্রী ও তাদের স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, গণভবন থেকে লুট হওয়া 8 লাখ টাকা উদ্ধার। 15 আগস্টের সরকারি ছুটি বাতিল। যশোরের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব দলের বিক্ষোভ। বেনাপোল সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। পদত্যাগ করবেন না সালাউদ্দিন। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন 13 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা 2:45টার দিকে এই আদেশ দেন। হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের 60 মুদ্রাক্ষরী নূরে আলম। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভারতে যাওয়ার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আটক হন তারা। ডিএমপি কমিশনার মইনুল হাসান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রীর সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কণিকারও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে সংস্থাটি। গণভবন থেকে লুট করে নেওয়া 8 লাখ টাকা রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার রাত 10:30টার দিকে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় এলাকায় এই টাকা উদ্ধার করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। এই সময় হাতের কাছে যে যা পেয়েছেন তাই নিয়ে চলে গেছেন। সে সময় গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে যায় মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি। পরে সিন্দুকে থাকা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে। পরে সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে 8 লাখ টাকা উদ্ধার করে। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাত 8টায় এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে 15 আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের এই সাধারণ ছুটি দেয়া হতো। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহারে গিয়ে শেষ হয়। যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে বিজিবি। মঙ্গলবার বেলা 2টার দিকে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জামান। লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ বলেন, কে বা কারা এই ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর লাশ ইছামতি নদীর তীরে তবি মোড়ল নামে এক ব্যক্তির আমবাগানে ফেলে রেখে যায়। তবে নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সকালে কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময়ে সংগঠনের সমন্বয়ক রাশেদ খান সহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে অভয়নগরে ছাত্র সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের চারপাশে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম হুসাইন। চুরি করে নিয়ে যাবার পথে সড়ক দুর্ঘটনায় আহত আন্তজেলা ট্রাক চোর সিন্ডিকেটের সদস্য রিয়াদ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা আকন্দ বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে রিয়াদ সহ 3 চোর যশোর শহরের শেখাটি বাবলাতলা থেকে ট্রাক চুরি করে পালাচ্ছিলেন। প্রতিমধ্যে মঙ্গলবার ভোরে দর্শনার আকন্দ বাড়িতে পৌঁছালে ট্রাকটি প্রথমে ছাগল ভর্তি একটি ভ্যানে ধাক্কা মারে। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় 3 চোর সহ 6 জন আহত হন। অন্য চোররা পালিয়ে গেলেও জনতার হাতে ধরা পড়ে রিয়াদ। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব ক্রীড়াঙ্গনের সংবাদ দিয়ে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের দাবি উঠেছে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনেরও পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে 24 ঘন্টার আলটিমেটামও বেঁধে দিয়েছিল। এবার নিজের পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন। পদত্যাগের আলটিমেটামকে উড়িয়ে দিয়ে উল্টো নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।